এখানে কোনো আজগুবি গল্প না, সত্য ঘটনা বলা হয়। আপনাদেরকে যেই ঘটনা বলা হবে সেটা আমার বা আমার আশেপাশের কারোর সাথে ঘটে যাওয়া। আমাদের আজকের ঘটনা গলা কাটার কবলে। গল্পে যে জায়গা বা ব্যক্তির নাম ব্যবহার করা হবে সেটা সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু ঘটনা না। ঘটনাটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করতে পারেন। আর একটা কথা, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ট্রেন আমাদের খুব সহজেই গন্তব্যে পৌঁছে দেয়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য যদি পড়তে হয় বিপদে। ট্রেনে ভ্রমণ নিয়ে নতুন গল্প, গলা কাটার কবলে। আপনাদের সাথে আমি কৌশিক। তাহলে আজকের গল্প শুরু করা যাক। বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ট্রেন স্টেশনে বসে আছি আমি আর রাজু। নতুন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা দুজন। এখানে কোনো মানুষ তো দূরের কথা, টিকিট মাস্টারের কাউন্টারটাও বন্ধ। গ্রাম এলাকায় অনেক সময় ঝড় বৃষ্টিতে ট্রেন কারণবশত ক্যান্সেল হয়ে যায়। কিরে, আজ ট্রেন ক্যান্সেল হয়ে গেল নাকি? এই ঝড় বৃষ্টিতে ট্রেনের সামনে গাছ টাছ পড়েছে হয়তো। ট্রেন ক্যান্সেল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। কিছুক্ষণ চুপ করে থেকে বলল রাজু। সে কিছুক্ষণ পরে কথা বললেও সে একজন বুদ্ধিমান। সে অনেকবার ভূতের কবলে পড়েছে বলে শুনেছি, সে নিজে হয়তো কোনোদিন বলেনি। সেই সময় হুইসেল বাজিয়ে ট্রেনটি স্টেশনে প্রবেশ করলো। আমরা দুজনে সময় নষ্ট না করে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনের কামরায় একজন লোক বসে আছে, কিন্তু সে আমাদের থেকে 4-5টা সিট দূরে। দাদা, ও দাদা, আপনি কোথায় যাবেন? দাদা, ও দাদা। কিছু বলছেন? বলছি আপনি কোথায় যাবেন? একটু চিৎকারের সুরে রাজু কথাটি বলল। আমি বাবুনগরে যাচ্ছি। তার কথাগুলোর মধ্যে কেমন একটা ভুতুরে ভাব। এখন সময় রাত 1:05। এর মধ্যেই আমার খিদের চোটে পেট চুই করছে। আমার পাশে রাজু কানে একটা হেডফোন দিয়ে ঘুমাচ্ছিল। আমি তাকে ডাকলাম, রাজু, রাজু। সে ধুরমুর করে উঠে বলল, কি হয়েছে, ডাকছিস কেন? আমার খুব খিদে লেগেছে। রাখবেই তো, রাত তো আর কম হয়নি বলে সে তার ব্যাগ থেকে 2টি বিস্কুটের প্যাকেট বের করে একটা আমার হাতে আর একটা ওর হাতে। আমি প্যাকেটটা ছিঁড়ে আমাদের সাথে সফর করার লোকটার উদ্দেশ্যে বললাম, দাদা খাবেন? দাদা খাবেন নাকি? বলতেই আমার গায়ে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। লোকটা ট্রেনের মধ্যে নেই। রাজু, রাজু, সামনে দেখ। কি? সামনে তো কেউ নেই। কেউ নেই? তাহলে লোকটা কোথায় গেল? সেই সময় আচমকা ট্রেনটা থেমে গেল। আর চারিপাশে একটা ভয়ানক আওয়াজ। তৎক্ষণাৎ রাজু সময় নষ্ট না করে বলল, পালা কৌশিক, পালা। বলে আমরা দুজন রেল লাইন ধরে দৌড়াতে থাকলাম। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমাদের পিছনে একটা বিভীষিকা, তার মাথা নেই, গলা দিয়ে ঝরে পড়ছে রক্ত। সে কি ভয়ানক, সে কি ভয়ানক। আমরা ট্রেন লাইন দিয়ে আরো জোরে ছোটার চেষ্টা করলাম, তাকে এই বৃষ্টি আর এক ট্রেন লাইন দিয়ে জোরে ছোটাও যায় না। গেলে
আর কেউ বাঁচাতে পারবে না। শেষ হলো আজকের গল্প গলা কাটার কবলে। সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক।